আসলে হটক্রিয়া মানিকের একটু আগে বলে বলাইছে, এই জন্য মানিক তুমি কিছু মনে করো না, দুঃখিত। আসলে পরিচালনা করতে গেলে একটু সমস্যা হতে পারে, গ্রামের মানুষ তো আমরা, এগুলো বিষয় না। কারণ আসলে উপনির্বাচনের প্রচারণার সভার সম্মানিত সভাপতি এবং আমাদের এই আদর্শ গ্রামের সকল শ্রেণীর মানুষ সবাইকে জানাই সংগ্রামী সালাম ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আসলে আমি কথা বলতে চাইছিলাম না, আসলে আমার একটা ধ্যান ধারণা আগে থেকে ছিল, তারপরেও আজকে কথা বলতে ইচ্ছা হচ্ছে। গ্রামের সব লোক একত্রিত, সেই কারণে আমি তো আর একজন ব্যক্তি আলাদা থাকতে পারি না। তাই আগে আমার বাড়ি, তারপরে পাড়া, তারপরে আমার গ্রাম, তারপরে আশেপাশে গ্রাম, এটা হলো আমার কথা। এখন নির্বাচন আসছে, নির্বাচনের বিষয়ে আসলে কথা বলা উচিত। আমরা যারা আজকে গ্রামের পক্ষে কাজ করছি, গত নির্বাচনে গ্রামের পক্ষে কাজ করছি, না পারছি বিজয়ী হতে, কিন্তু গ্রামের বিপক্ষে কাজ করি নাই। আমি যে গ্রামে বসবাস করব, সেই গ্রামের যে কোনো ব্যক্তি নির্বাচন করুক, তার পক্ষে আমার কাজ করা উচিত। এটা মানবিক দৃষ্টির কারণে, মানবিক দৃষ্টির কারণে যারা আমাদের গ্রাম থেকে বিচ্ছিন্ন হইয়া নির্বাচন করতেছে, তারা এই গ্রামের মঙ্গল কামনা করে না, আর তারাই একমাত্র এই ওয়ার্ডটাকে টাকা দিয়ে নষ্ট করছে, মানুষের মনকে নষ্ট করছে। এই একটি কুচক্র চক্রই এই আমাদের ওয়ার্ডটাকে টাকার বিনিময়ে নির্বাচন হয়, টাকা এরকম বাইকের দেখায়, সেই দিকে নষ্ট করে বলেছে মানুষের মন। টাকা আসলেই একটা ভোটের বিনিময়ে কেউ কিন্তু 5,000 টাকা দেয় না, 500 টাকা, বেশি দিলে 1,000 টাকা। আর যার কাছে টাকা দিব, হেওয়ার টাকা পকেটে রাখে আর বাকি কিছু খরচ করে শেষ করব। এখন আমার কথা হলো কি, আমাদের নির্বাচিত প্রার্থী জুরান আলী খানের বিপক্ষে যে প্রার্থী, সে প্রার্থী আজ থেকে এইবার যে 4বার নির্বাচন করব। আমার কথা, এই কুষ্টিয়া গ্রামে সে ভোট চাইতে আসে কখন? নির্বাচনের সময়। আপনি আমাকে এখনো বলতে পারবেন না এই বিপ্লব এই কুষ্টিয়া গ্রামের একজন লোককে সন্তুষ্ট করতে পারছে টাকা ছাড়া, তার ভালোবাসা দিয়া, মন দিয়া একজন লোক আমার মনে হয় সন্তুষ্ট করতে পারে নাই। আর আমার এটা মনে হয় সে এখনো কারো কাছে ভালোভাবে ভোট চাইতে পারে নাই। তার যোগ্যতা কোথায়? সে 4বার নির্বাচন করছে, 4বার নির্বাচন করার পরে জুরানের ক্ষেত্রে দাঁড়াই থাকার কথা না, তার সমস্যা আছে। সেই সমস্যাগুলা আপনারাই দেখবেন, সেই সমস্যাগুলো বিবেচনা করবেন। আমার কথা হলো কি, সে বৈলামপুর গ্রামের বাসিন্দা। আমাদের গ্রাম কিন্তু 2টা ইউনিয়নে, ওয়ার্ডে, কিন্তু বৈলামপুরে একটা গ্রাম কিন্তু আমাদের। আগে কিন্তু বৈলামপুরে কোনো প্রার্থী ছিল না, উনি প্রার্থী হয়েছে একমাত্র। এখন সে যদি নির্বাচন করার মন মানুষে থাকতো, মানুষের ভালোবাসা পাওয়ার চিন্তা ভাবনা করতো, তাহলে ওই গ্রামে 4-5টা সমাজ তৈরি করতো না। তার নেতৃত্ব ওই গ্রামটাকে, ছোট্ট একটা গ্রামকে কন্ট্রোল করতে পারে নাই। সে কিভাবে 8 নম্বর ওয়ার্ডকে কন্ট্রোল করতে পারবো? এখন নির্বাচন আসছে, সে টাকার বিনিময়ে তার বাড়ির সামনে রাস্তা ব্লক করে রাখছিল, মানুষের যাতায়াত বন্ধ করে দিয়েছিল। নির্বাচনের কারণে সে কামলা নেই, এখন রাস্তা বেঁধে দিতেছে। নির্বাচন যাওয়ার পর আবার বন্ধ করবে, আশা করা যায়। এখন আমার কথা হলো কি, সে নির্বাচনের আগে বিভিন্ন প্রপোজাল দেয়, টাকার বিনিময়ে প্রপোজাল দেয়। একবার প্রপোজাল দিল 7টা মসজিদ আছে, 50,000 করে টাকা দেবো আমরা। কি এটা কি নির্বাচনের খেলা? নির্বাচন হলো জনগণের প্রতিনিধি, টাকার কোনো হিসাব নয়, জনগণের খেদমত করার জন্য নির্বাচিত করবে।
সে হলো জনগণের ব্যক্তি। টাকা দিয়ে যে নির্বাচনে আসবে সে জনগণের দরদি নয়, হতে পারে না সে। এখন আমার কথা হলো কি, এখন টাকা সে জুরান আলী খানের আসলে টাকা নাই। আমি নির্বাচনের সময় বলছিলাম টাকা লাগবে, সে বলছে টাকা নাই। দেখেন আমাদের কথা হলো কি, আসলে টাকা নাই তার কাছে। এখন আমাদের গ্রাম থেকে কোনো ভোট জানসারি কিনা না নিতে পারে, এটা আমাদের কথা। আমাদের গ্রামের মধ্যে যে চক্রটা আছে, যারা বাইরের গ্রামে থাকে তাদের মুখে অন্তত জবাব দেওয়া উচিত, তোমরা গ্রামের বাইরে কাজ করো, আমরা বিজয় হয়ে তাদেরকে বলা উচিত তোমরা বাইরে যাও না কোনোদিন, আমাদের সাথে থাকো, পরে নির্বাচনে যান তারা আমাদের সাথে কাজ করে। এইভাবে প্রমাণ করে দিতে হবে বিজয় হইয়া, প্রমাণ করে দিতে হবে তারা যেন আর কোনোদিন ওই বাইরের গ্রামের সাথে নির্বাচন না করে। তাদেরকে বিজয় করে বুঝাই দিতে হবে, তারা যেন বুঝতে পারে গ্রামের সাথে থাকতে হবে। আমার কথা হলো কি, জুরান আলীর বাড়ি হলো কুষ্টিয়া গ্রামে। আমরা কেউ কি চাল ডালের জন্য যে বসে থাকে মেম্বার চেয়ারম্যানের কাছে না, একটা স্বাক্ষরের প্রয়োজন। জুরান আলী খান হলো ফ্রি মানুষ। আমাদের গ্রামে কারো কাছে কোনো সে প্রতারণা করে নাই, সে ব্যবসার কারণে বিভিন্ন জায়গায় সমস্যা হতে পারে। আমাদের গ্রামে কার সাথে কি করছে, সে এই ধরনের গ্যাঞ্জামের কথাবার্তা বলে, টাউট বলে, এই কথা বলা ঠিক না। জনপ্রতিনিধি হলে তার জনগণের সাথে মিশতে হবে। আমার মনে হয় জুরান আলী খান যেভাবে ভোট চায়, আরো ওই বিপ্লবকে আরো 10 বছর শিখতে হবে ওইভাবে ভোট চাওয়া শিখা। ভোটের কৌশল, ভোট চাইতে হবে। নির্বাচনের কৌশল হলো ভোট চাওয়া। ভোটকে আমাকে সংগ্রহ করতে হবে, সেই সংগ্রহ সে ভালো জানে। আমার মনে হয় এখনো অনেক ভোটের জুরান আলী খান এগিয়ে আছে, কিন্তু টাকার সামনে আপনারা কেউ মাথা নত করবেন না, এটা হলো আমার অনুরোধ। আমার কথা হলো কি, মন্ডলবাড়ি কোরজবাড়ি কোনো নির্বাচন না, এটা মিথ্যা কথা। আমি কখনো বলি না কোরজবাড়ির সাথে আমরা নির্বাচন করি না, আমরা নির্বাচন করি গ্রামের পক্ষে, ন্যায়ের পক্ষে নির্বাচন করি, টাকাবিহীন নির্বাচন করি। আমার হাত দা কোনো অনেক টাকা দিই নাই, টাকা দিয়ে নির্বাচন করি না। কাজেই টাকা নিয়ে তারা খেলে, টাকাকে তুচ্ছ করুন। নির্বাচনকে সুন্দর পরিবেশ ভালো রাখার জন্য টাকা ছাড়া নির্বাচন করা, তাহলে সেই যে জনগণ যারা ভোট দিবেন তার কাছে যাইতে পারবেন। আপনি যদি 1000 টাকা নেন, আমরা একটা কাজের জন্য গেলে আমাদের মনে দীক্ষা দেবে যে এই লোকের কাছ থেকে 1000 টাকা নিয়ে আমি ভোটটা দিছি, সে যদি বিজয়ী হয়। আর যদি 1000 টাকা না নেন, বুক ফুলে যাইতে পারবেন তোমার কাছে আমি ভোট দিচ্ছি, আমি আমার কাজ তোমার করে দিতে হবে। কাজে টাকা নিয়ে ভোট দিলে আপনিও লজ্জিত, তার সামনে কিন্তু আপনি ভয় পাবেন, লজ্জা পাবেন। আমি বলি, আমার নির্বাচনী ইতিহাসে বলি, আমি যখন ফেল করি, ইমান আলী কমিশনার, আমি মোহাম্মদ আলী কামারটি কিন্তু একটাকে নির্দেশ ছিল। তারপরেও আমি ধন্যবাদ দেই, আমাদের গ্রামে নির্বাচন আসছে, এই কমিশনার আসছে, তারপরের বার আমি আসছি। আল্লাহ পাক আমরা একত্রবদ্ধ হয়ে যান, আমার জন্য ভোট না দেন, তত ইমানদের ভোট দিয়েছিলেন, তাও তো আমাদের গ্রামের ছিল। একটাকে নিজের হারাইছিলাম, আমিও সময় তারা 4টা প্রার্থী আছিল, আমিও আসছিলাম। এখন টাকা খাইয়া যে নির্বাচন করে ভোট দেয়, সে আসলে লজ্জিত থাকে। আমি ফেল করে এক জায়গায় যাওয়ার সময় আমার কাছ থেকে টাকা নিয়ে আমার সামনে টেবিলে সিল দিছিল ওই চঙ্গমার গায়ে, সে ব্যক্তি আমাকে দেখে পায়ে ধরে কান্দা দিছিল। তাহলে কি লজ্জা পাইছে না? লজ্জা পাইছে না? তাইলে টাকা নিয়ে নির্বাচন ভোট না দিলে সেও লজ্জা পায়। টাকার কাছে কেউ বিক্রি হবেন না। বিপ্লব টাকা নিয়ে আসছে, টাকার বড়াই করা যাবে না, কিন্তু জনগণের বড়াই করতে হবে, জনগণের ভোটের বড়াই করতে হবে, জনগণ আমাকে ভোট দিবে সেই চিন্তা করতে হবে। এর মধ্যে টাকার বড়াই কি কিছুটা বোঝা গেছে, বুঝছেন কিনা জানি না। একজন প্রার্থীকে সে বসাই দেওয়ার কি অধিকার? সে বিভিন্ন কৌশল করে বিভিন্ন লোককে প্রবঞ্চনা দেখাইয়া একজন লোককে বসাই দিছে। কি প্রমাণ বোঝা যায় না? হ্যাঁ, বোঝা যায়। সে ব্যক্তি কি খারাপ ছিল? খারাপ ছিল না। সে তার কৌশলে তার মানকে ক্ষুণ্ণ করা হয়েছে। যে কোনো কৌশলে ওই ছাইদুরের ভাইকে
মালিককে তার মানের ক্ষুণ্ণ করা হয়েছে। এটা কি নির্বাচনীয় কৌশলে তাকে মানের ক্ষুণ্ণ করা হয়েছে। আমি মনে করি সেই কাজটা কেন করছে, তাকে কেন বসাই দেওয়া হলো? তাইলে সে নির্বাচিত হলে এরকম কৌশলী খারাইতে পারে মানুষের সাথে। সবাই মানুষ ইজ্জত আছে, তার ইজ্জতকে কেন হানি করা হইলো? যে কোনো কৌশলে তাকে বসাই দেওয়া লাগলো। সে নির্বাচিত এই কাউন্সিলর ভাই, তার ভোট ছিল তো, প্রচুর ভোট ছিল। তুমি যে গল্প করো, তুমি তার ঠিকই ভোটের অধিকারী না, সে যে ভোটের মালিক ছিল। তুমি তার তাওই নিয়ে তাকে হুমকি দিয়া বিভিন্ন কৌশল দেখে তাকে বসাই দিছ, বিভিন্ন টাকা। এটাই অন্যায়। আজকে নির্বাচন 3 জনে হতো, 4 জনে হতো। জুরান আলী খাওয়াকে বিভিন্নভাবে প্রস্তাব দেওয়া হয়েছে। জুরান আলী খাওয়া যদি অভাবই থাকে, তারপরে সে প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। আমি বলতে চাই, আমাদের গ্রামের ইজ্জতের রক্ষার স্বার্থে 2-4 জন লোক থাকবেই খারাপ, আমাদের বিপক্ষে থাকবেই। কিন্তু আমরা যার কারো কাছে বিক্রি না হই। এখনো জুরান আলী খান অনেক বুটে এগিয়েছে, এখনো টাকার সাথে পাল্লা দিতে চাই না। আমরা বুটের পাল্লা দিব। 28 তারিখে আল্লাহ পাক যদি বাঁচায় রাখে, আমরা জুরান আলী খানকে ওই হুয়া কামাত স্কুল থেকে বিজয়ের মালা দিয়ে ইনশাল্লাহ আনবো। আরেকটি কথা বলতে চাই, আমরা জুরান আলী খানকে সমর্থন করছি, আমি ব্যক্তিগতভাবে সমর্থন করছি। সে আসলে একটা ফ্রি মানুষ, একদম ফ্রি মানুষ। এখন সাইদুরও ফ্রি মানুষ ছিল, সে মারা গেছে, আল্লাহ পাক তাকে বেহেশত নসিব করুক। সে আসলে অনেক ভালো মানুষ ছিল, আমাদের কাছে যেভাবে আসছে অনেক ভালোভাবে আসছে। এখন তার ভাইকে কৌশল করে বসাই দিয়া সে কমিশনার হওয়ার চিন্তা। তার কথা কি, একদিন হলে ওই চেয়ারে বসুন। এটা কি গর্ব না? গর্ব না? ভোট চাইতে হবে, ভোট নিয়ে তো বসো, ভোট নিয়ে তো একাই বসবা, ভোট দিলে কিন্তু একাই বসবা। একদিন হলে চেয়ারে বসবে সে। যে টাকার গর্ব দেখায়, টাকার কমতি নাই, সেই টাকার চিন্তা আপনারা করবেন না, এই আমার অনুরোধ। আর আমাদের গ্রামের ঐক্যকে আরো শক্তিশালী করতে হবে, আরো শক্তিশালী করতে হবে। এই গ্রামের ঐক্যকে শক্তিশালী করলে আমরাই ভালো থাকবো, আমরাই ভালো থাকবো। আর আমার অনুরোধ, যদি 2-4 জন লোক অন্য অন্য প্রবঞ্চনায় পড়ে থাকুন, আমি তার হাতে পায়ে ধরে বলি, করজোরে অনুরোধ করে বলি, সে গ্রামের স্বার্থ হলেও অন্তত পাঞ্জাবি মার্কায় ভোট দিয়ে গ্রামের ইজ্জতকে আপনি রক্ষা করবেন। বেশি কথা না বললে, অনেকক্ষণ ধরে মিটিংটা চলছে। আমি চাই আমার নির্বাচনীয় প্রচারণা যাই হোক, আমার মনে হয় জুরান আলী পীর সাহেব যদি আরেকবার করে ঘুরান দিতে পারে, তাহলে মা ছেলেকেও ভোট, মা মেয়েকেও যারা ভোট আছে তারা স্বীকার করে লাগছে। টেকা দিলেও আমার মনে হয় কাম হবে না, টেকা দিলেও কাম হবে না। সেই দিকে লক্ষ্য করিয়া কেউ ভীতু হবে না যে টেকা নিয়ে এসে বিপ্লবী পাশ করে নেবো। না না না, দেখবেন ইনশাল্লাহ আল্লাহ যদি হায়াতে বাঁচায় রাখে, জুরান আলী খান পাঞ্জাবি মার্কায় ভোট দিয়ে আমরা জয়যুক্ত করিয়া বুয়া কামাতে মিছিল নিয়ে আসতে পারবেন। এখন আসলে আমাদের গ্রামটা 3টা সমাজে বিভক্ত, 3টা সমাজে বিভক্ত। নির্বাচনের কৌশলকে অবলম্বন করতেই হবে। আমরা যারা পশ্চিমপাড়া সমাজের নেতৃত্ব দেন, যদি কেউ এলোমেলো থাকে, ওই নেতৃত্বের মাধ্যমেই তাকে কন্ট্রোল করবেন, এটা হলো আমার অনুরোধ। আর আমাদের সমাজে যারা এলোমেলো থাকবে তাদেরকেও কন্ট্রোল করবার চেষ্টা করব আমরা। আর হিন্দু সমাজদের কাছে আমাদের অনুরোধ, গত নির্বাচনের আপনাদের প্রার্থী ছিল, আমরা গ্রামবাসী খুব ঐক্যবদ্ধভাবে জান প্রাণ দিয়া আমরা নির্বাচন করছি। আজকে যারা ওই আপনাদের প্রার্থীকে মানে বিজয় করে নাই,
ক্ষতিগ্রস্ত করছে, তারাই আপনাদেরকে চক্রমহলে আক্রমণ করতে পারে। আমার কথা, আমরা কিন্তু বেইমানি করি নাই। হিন্দু সমাজ থেকে আমার অনুরোধ, আপনারা যারা নেতৃত্ব দেন, আপনারা যেভাবে ভোট দেন একত্রবদ্ধভাবে ভোট দেন। আমার আশা জুরান আলী খানকে আপনারা একত্রভাবে ভোট দিবেন, এই আশা রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। পাঞ্জাবি মার্কায় সবাই ভোট দিবেন, পাঞ্জাবি মার্কায় সবাই ভোট দিবেন।